এই দেখো কাপড় কাপড় কাচা কতগুলি কাপড় হয়েছিল আজকে, তাও অন্যদিন আরও বেশি হয়, অন্য দিনের থেকে আজকে একটু কমই। এই যে তারপরে যে ঘর পরিষ্কার করা, আজকে তো সানডে, মেয়েও কলেজ যায়নি, ছেলেও স্কুল যায়নি। তারপরে যে বিছনা টিছনাগুলো গোছালাম, তারপরে আমাদের বাজার এসে গেছে, হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো। দেখো এই যে আলু, তারপরে ওই যে মটর শাক, তারপরে এই যে দেখো সব সবজি, পাঁঠার মাংস নিয়ে আসছে। তারপরে এই যে সকালবেলা আজকে বুটের ঘুগনি বানিয়েছিলাম। দেখো বুটের ঘুগনিটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু মিক্সড করে একসাথে, তারপরে তোমার এই যে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে মশলাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম। পেস্ট করার পর তারপরে যে হলদি, লবণ, হলদিটা দিয়ে দিয়েছি, হলদিটা দেওয়ার পর লবণ টবণ, এই যে শুকনো লঙ্কার গুঁড়া সব দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে তারপর দিব হলো এই জিরার গুঁড়ো দিয়ে তারপরে একটু জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন দেখো ঢাকার পর এই যে হয়ে গেল। এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে যে ছেলেকে দিয়েছি, ছেলে খেলো। তারপরে হলো এই যে দেখো ছেলেকে নিয়ে পড়াশোনা করছে ও। তারপরে যে উপরে উঠলাম, এত কষ্ট আর পারি না। উপরে উঠে এই যে কাপড়গুলি মেলে তারপরে আবার দুপুরে রান্না স্টার্ট। যে দেখো মাংসটা ঢেকে রেখেছিলাম, তারপরে যে এখন আলুটা ভাজলাম। আলুটা ভেজে তারপরে যে লবঙ্গ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর মাংসটা আগেই আমি করে রেখেছি, আগে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। তারপরে যে দেখো সব মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা, তারপর ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর